সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদুভাবে একটা সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সামনেই চলে এসেছে পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদের দিনে এই সেমাই না হলে কিন্তু আমাদের চলেই না। আমার তৈরি করা আজকের এই দুধ সেমাইটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। আমার পুরো রেসিপি ফলো করে আপনি যদি এই সেমাইটা বাসায় ট্রাই করেন, দেখবেন পরিবারের সবার খুবই প্রশংসা পাবেন। আশা করছি আমার আজকের এই স্পেশাল দুধ সেমাইয়ের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে এবার সেমাইটা রান্না করতে চলে যাই। স্পেশাল এই সেমাইটা রান্না করার জন্য আমি এখানে একটা এরকম লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখানে 200 গ্রামের মতো সেমাই হবে। আমি এখানে পুরোটা সেমাই আজ রান্না করব। আপনারা যদি সেমাইটা কম পরিমাণে রান্না করতে চান তাহলে অর্ধেকটা রান্না করবেন এবং সমস্ত পরিমাপই অর্ধেক করে নেবেন। এই সেমাইটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিব। সেমাইটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। দেখুন, আমি এরকম ছোট করে সেমাইটা ভেঙে নিয়েছি। প্যানে নিয়েছিলাম 3 লিটার পরিমাণ গরুর দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে 2.5 লিটার করে নিয়েছি। আমি আজ একটু বেশি পরিমাণে সেমাইটা রান্না করব। আপনারা যদি এর থেকে কম পরিমাণে সেমাইটা রান্না করতে চান তাহলে সব কিছুই অর্ধেক পরিমাপ করে নেবেন। এবার আমি এই দুধের মাঝে দিয়ে দিব 2 টুকরা দারচিনি ও 5টি এলাচ। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ। এখানে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা নেবেন। আমি চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই দুধটা কিন্তু এখন খুব বেশি একটা গরম নেই। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দুধটা খুব ভালোভাবে জাল করে নিব। দুধটা আমি আগেও খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। যেহেতু এখন আমি এখানে চিনি দিয়েছি, তাই চিনিটা দেওয়ার পরে এখানে অনেকটাই পানি ছেড়ে দিবে। সেই চিনির পানিটা শুকিয়ে নেওয়ার জন্যই আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিব। দুধটা আমি ভালোভাবে জাল করে নিব। দুধটা জাল হতে থাক, আমি পাশের চুলায় সেমাইটা ভেজে নেব। এই সেমাইটা রান্না করতে হলে এখানে অবশ্যই একদম ফুটানো দুধের মাঝে গরম সেমাইটা দিয়ে দিতে হবে। তাই আমি দুধটা এই চুলাতে জাল করে নিব এবং পাশের চুলাতে সেমাইটা ভেজে নেব। সেমাইটা ভেজে নেওয়ার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এটা কিন্তু আমার নিজ হাতে বানানো খাঁটি গাওয়া ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা এখানে শুধু তেল দিয়েও সেমাইটা ভেজে নিতে পারবেন। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে সেমাইগুলো দিয়ে দিব এবং চুলার মিডিয়াম টু লো আছে আমি সেমাইটা একটু সময় নিয়ে ভেজে নেব। সেমাইটা অবশ্যই চুলার একটু কম আঁচে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। আর এটা পোড়া লেগে গেলে কিন্তু সেমাইয়ের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তাই খুব সাবধানে সেমাইটা ভেজে নেবেন। আমি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে সেমাইটা ভেজে নিয়েছি। সেমাইয়ের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন সেমাইটা ভাজা হয়ে গেছে। সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সেমাইটা পাশের চুলায় একদম ফোটানো দুধের মাঝে দিয়ে দিব। আমার এখানে কিন্তু প্রায় 2.5 লিটারের মতো দুধ হবে। আমি এই দুধটা কিছুটা জাল করে নিয়েছি। 2.5 লিটারের থেকে কিছুটা কম দুধ হবে এখানে। এই দুধের জন্য কিন্তু 200 গ্রাম সেমাই একদম ঠিক আছে। আমি দুধের সাথে সেমাইটা ভালোভাবে মিশিয়ে নেব। সেমাইটা আমি ভালোভাবে জাল করে নিব এবং সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি সেমাইটা জাল করে নিব। এই সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই টেনে যায়, তাই এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সেমাইটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আমার এখানে সেমাইটাও সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেমাইটা একটা বাটিতে নিয়ে নিব। দেখুন, আমার এখানে দুধের পরিমাণটা কিন্তু একদম ঠিক আছে। এই সেমাইটা খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। এখানে প্রায় 2.5 লিটার দুধের জন্য 200 গ্রাম সেমাই একদম ঠিক আছে। দেখুন, সেমাইটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। আশা করছি আমার আজকের এই অসম্ভব মজাদার দুধ সেমাই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই।
সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।